খাইতেই কষ্ট হয়, আর ভবিষ্যতের আর আশা কি আছে? আর গরিবের আর মাছ মাংস, মাছই পাই না নদীতে গেলে 700-800 টাকা বেশি, ও সময় 1000 টাকা বেশি। সংসারই লাগে, বাচ্চাদের পিছনে খরচ লাগে, বাচ্চাদের পোশাক আশাক লাগে, আমাদের পোশাক আশাক লাগে। তো মাংস গরু কয়দিন এখন যদি তাই কিবা কোনো কিছু মেহমান টেমান আইয়ে সেই সময় দিয়ে সময় আমি রান্না কি রান্না করছেন? করলা ভাজি আর কি আজকে? ডাল ভাত করবো, করলা ভাজি ভাত করবো, আলু ভর্তা বানাবো। প্রিয় দর্শক, আমরা এসছি চাঁদপুরে, উত্তর সিনামদিতে রয়েছি। জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য। প্রিয় দর্শক, এমন কোনো জাতি বা সত্তা বা গোষ্ঠীর নাম শুনেছেন কিনা? মান্তা জনগোষ্ঠী। তারা নদীতেই বাস করেন, নদীতেই খাওয়া দাওয়া, নদীতেই জীবনযাপন, এবং কি তাদের বিয়ে শাদিগুলোও হয়ে থাকে এই নদীতেই। আমরা এই মান্তা জনগোষ্ঠীর কোনো এক নারীর সাথে কথা বলতে চাই, জানতে চাই তাদের জীবন চিত্র। দেখুন, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে তারা রান্না করছেন নৌকার মধ্যেই। আপা, কি রান্না হচ্ছে? করলা ভাজি করবো। করলা ভাজি কাটতেছেন। তো আপনি এই যে এখানে নৌকার মধ্যে কতদিন হলো আছেন? কত বছর হলো আছেন? পরে 10-12 বছর হবে। নৌকাতেই জীবন? হ্যাঁ, জীবনই নৌকাতে। নৌকার মাঝেই বিয়ে হয়ে যায়, নৌকার মাঝেই জীবন। 10-12 বছর হলো এখানেই চলছেন। হ্যাঁ। আপনার স্বামী কোথায় আপা? উপরে গেছে দোকানে। আসবে না? হ্যাঁ। কখন আসবে? আসবে তো, আর কিছুক্ষণ পর আসবে। ভাত খাইতে আসবে না? হ্যাঁ। আচ্ছা। তো আপা, একটা বড় বিষয়টা বলতে, বড় বিষয়টা হচ্ছে এই অর্থে বলছি, এই যে ধরেন বৃষ্টি আসে, ঝড় আসে, তখন আপনারা কি করেন? কি করার আর? নৌকা থাকি, টিন আছে, টিন দেওয়া দুয়ার দিয়ে থাকি, জানি ভিজে না আসে বৃষ্টিতে। এভাবেই জীবন। এভাবেই জীবন। আমাদের দেশে বিভিন্ন সাহায্যকারী সংস্থা আছে। সেই সকল সংস্থা আপনাদের কোনো সাহায্য সহযোগিতা দেয় না? দিলে তো আমরা নৌকা থাকতাম না। কই সাহায্য করে ফেলাম আমরা এই যে পানি হয় তলিয়ে যায়, আমরা আসতে যেতে পারি না, দোকানে বাড়ি যেতে পারি না, বাচ্চারা নিজে খেলা করতে পারে না। যখন জোয়ার লাগছে, এখন তলিয়ে গেছে বর্ষাকালে, আমাদের অনেক কষ্ট আইতে যাইতে, মনে করেন সদে আনতে, উপরে যে বাচ্চারা খেলা করতে অনেক কষ্ট। এখন কি করার? জীবনই নৌকা, কষ্ট হলেও আমাদের নৌকায় থাকতে হবে। তাদের জীবিকার মূল উৎস হচ্ছে মৎস্য শিকার, আর সেটি কিন্তু করছেন। দেখুন, এই যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এই নারী দেখুন মাছ শিকার করছে কিভাবে। ফিলিপাইনে মেলিনা এক জাতি রয়েছে যারা এরকম ভাসমান জীবনযাপন করে, আর আমাদের বাংলাদেশে রয়েছে মান্তা জনগোষ্ঠী, তারাও এভাবে মৎস্য শিকার করে জীবনযাপন করে। এই যে, তো আপনার বিয়ে হলো নৌকাতেই, সংসার চলছে নৌকার মধ্যে, সবকিছুই আমাদের নৌকা। আচ্ছা, আপনার জন্ম হলো কোথায় আপা? আমার বাপের বাড়ি আমিরাবাদ, মতলব সাইডে আমিরাবাদ ওখানে। প্রিয় দর্শক, দেখছেন, এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন একজন চলে আসছে। আপা, কি মাছ ধরে আসলেন নাকি? মাছ পান নাই? মাছ পাইছেন? কি রান্না করছেন? করলা ভাজি আর কি আজকে? ডাল ভাত করবো, করলা ভাজি ভাত করবো, আলু ভর্তা বানাবো। মাংস কয়দিন খান? আর গরিবের আর মাছ মাংস, মাছই পাই না নদীতে গেলে 700-800 টাকা বেশি, ও সময় 1000 টাকা বেশি। সংসারই লাগে, বাচ্চাদের পিছনে খরচ লাগে, বাচ্চাদের পোশাক আশাক লাগে, আমাদের পোশাক আশাক লাগে। তো মাংস গরু কয়দিন এখন যদি তাই কিবা কোনো কিছু মেহমান টেমান আইয়ে সেই সময় দিয়ে সময় আমি রান্না করি। তো এখানে আপনাদের একটা গণ শৌচাগার রয়েছে, এই যে এখানে, তাই তো নাকি? এটার তো বেহাল দশা। হ্যাঁ, এটা তো মনে করেন সবকিছু নষ্ট হয়ে গেছে। শৌচাগারটা কি এখন সচল আছে? না, এখন সচল নাই। সচল নাই? না।
শৌচাগারের কাজগুলো আপনাদের এই নৌকাতেই হয়ে থাকে না? মানে অন্য অন্য এই যে গোসল থেকে শুরু করে সবকিছুই আমাদের এই নৌকার মধ্যে। তাপা ভবিষ্যতের কি চিন্তা করেন? ভবিষ্যতের চিন্তা, আগামীটার চিন্তা কি ভাই? আমাদের জীবন যেভাবে গেছে, আমাদের বাচ্চার জীবনে এভাবে যেতে হবে। কি লিগা? আমার বাবা আমাদের জন্য কিছু করতে পারেনি, আমরা কি করবো আমাদের বাচ্চার জন্য? এখন যে গলির কাল আসছে, আগে অনেক মাছ ছিল, এখন নদীতে মাছ নাই। এখন মনে করেন 1000, 800, 500 টাকা বেচছে বাচ্চাদের জন্য কি করবো ভবিষ্যতের জন্য? আর আমাদের জন্যই বাকি আছে, খাইতেই কষ্ট হয়, আর ভবিষ্যতের আর আশা কি আছে?